হরে কৃষ্ণ হরিবল। সম্মানিত ভিউয়ার্স, সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। আজকে আমরা যে বিষয়টি জানব তা হলো ভগবানের চরণে একটি নূপুর ছোট আর একটি নূপুর বড় কেন। ত্রেতা যুগের পূর্বে ঘটনা। ত্রেতা যুগে কর্ণমুনি নামে এক গুরুদেব ছিলেন এবং তার শিষ্য ছিলেন বিশ্ববসু মুনি। তো বিশ্ববসু মুনি একদিন তার সেই গুরুদেবের চরণ সেবা করছিলেন। সেবা করতে গিয়ে হঠাৎ একটি নখের আঁচড় ভুলক্রমে গুরুদেবের পিঠে লেগে যায়। এতে গুরুদেব ক্ষিপ্ত হয়ে তার শিষ্য বিশ্বাবসু মুনিকে অভিশাপ দিলেন যে তুমি আমাকে আঘাত করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পরজন্মে তুমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে। তখন বিশ্বাবসু গুরুদেবের শ্রী চরণে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, প্রভু আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি তো হবে, কিন্তু এ থেকে কিভাবে আমার মুক্তি হবে, মুক্তির পথ বলে দিন। তখন বলছে আসছে ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের দর্শনে তুমি এই ব্যাঙ শরীর থেকে মুক্তি লাভ করবে। ত্রেতাযুগ আসলো। ভগবান রামচন্দ্র সীতা বিহনে সেই লঙ্কা রাজ্যকে আক্রমণ করার জন্য ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে ধনুবাণ নিয়ে বনের পথ দিয়ে যাচ্ছিলেন। ক্লান্ত হয়ে তিনি যখন তার ধনুবাণটি মাটিতে রেখেছিলেন, নিচে ছিল একটি ব্যাঙ। সেই ব্যাঙটি রক্তাক্ত হয়ে প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় লক্ষ্মণ দূরে ছিল, সেখান থেকে এসে দেখল প্রভু সীতা বিহনে, সীতার কথা যখন মনে হয়েছে তিনি ক্রন্দন করছেন, আর তার ক্রন্দনে সেই চোখের জল যখন বেয়ে পড়ছিল অশ্রু, সেই অশ্রু যখন মাটি দিয়ে যাচ্ছিল, তখন সেই ভগবান রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের শরীর হতে যেই রক্ত বের হচ্ছিল, সেই রক্তে যেন একটি রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। এ দেখে তিনি গিয়ে বিস্মিত হয়ে লক্ষ্মণ তার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে গিয়ে বলছেন, প্রভু একই অবস্থা, কিসের এই রক্ত, কিসের এই রক্ত গঙ্গা। তখন তিনি তাকিয়ে দেখলেন, সত্যিই তো আমি ক্রন্দন করছি আর চোখের জল লাল সেই রক্ত গঙ্গার মতো বয়ে যাচ্ছে। যখন তিনি ধনুবাণটি উঠালেন, দেখলেন একটি ব্যাঙ মৃতপ্রায় হয়ে পড়ে আছে। তখন তিনি সেই ব্যাঙকে তুলে এনে জিজ্ঞেস করলেন, হে ব্যাঙ, তুমি তো সামান্য ব্যাঙ নয়, তো বলো তোমার পরিচয়। তখন ব্যাঙ বিনীতভাবে ভগবানের কাছে আর্তি জানিয়ে বলল, হে ভগবান, আমি হলাম বিশ্বাবসু মুনি। আমার গুরুদেব কর্ণব মুনি সেবা করতে যে একদিন ভুলবশত তার পিঠে সামান্য নখের আঁচড় আঘাত লেগে যায়, সেজন্য তিনি ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দিলেন, তুই ব্যাঙ হয়ে জন্ম নে। এই কথা জানতে পেরে তিনি বলল যে তোদেরকে যখন সর্পে আঘাত করে বা সাপে ধরে তখন তোরা ক্রন্দন করিস, আমি যখন ধনুবাণটি রেখেছিলাম তখন তুই যখন আঘাতপ্রাপ্ত হয়েছিস তখন তুই কোনো কিছু বললি না কেন। তখন ব্যাঙ বলল যে ভগবান, যখন সাপ আমাদেরকে ধরে বা আমরা এই জগতে জীব যখন বিপদগ্রস্ত হয়, তখন তারা আপনার কাছে আর্তি জানায় বাঁচার জন্য, হ্যাঁ হে ভগবান আমাকে রক্ষা করুন। যখন আপনি আমাকে বধ করার চেষ্টা করলেন, ভুলবশত হোক অনিচ্ছাকৃতভাবে হোক, যেভাবে হোক, তখন আমি কার কাছে নালিশ করব, তাই আমি নিশ্চুপ হয়ে রয়েছি। তখন বলছে, তোকে তো আমি আর জীবন এখন দিতে পারবো না,
তবে তুই আমার কাছে বর প্রার্থনা কর, মৃত্যুর আগে তুই আমার কাছে কি চাস? তখন সেই ব্যাঙটি বলল যে, প্রভু, আমি আপনার কাছে এই প্রার্থনা জানাই, বর যদি দিতে হয় আপনি আমাকে এই বর দিন, যাতে আমার গুরুদেব আপনার সেই চরণে স্থান পায়। তখন বলছে, একই কথা, যে গুরুদেব তোকে অভিশাপ দিয়েছে ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করার জন্য, সেই গুরুদেবের জন্য তুই এমন প্রার্থনা জানাচ্ছিস? সাধু সাধু। তখন বলছে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের আবির্ভাব এই হয়েছে, এই বিশ্বাবসু সেই অভিশাপের ফল থেকে মুক্তি পেয়েছে। তখন শ্রীরামচন্দ্র বলল যে, যা, তুই পরবর্তী জন্মে তোর গুরুদেব আমার চরণে নূপুর হয়ে থাকবে ডান পায়ে, আর তুই বিশ্বাবসু তুই থাকবি আমার বাম পায়ে ছোট নূপুর হয়ে। তাই ভগবানের চরণে একটি নূপুর বড়, সেটা ডান পায়ে, সেই ডান পায়ের নূপুরটি হলো কর্ণবমণি, এবং বাম পায়ে যে নূপুরটি শোভা পায় সেটি হলো সেই কর্ণবমণির শিষ্য বিশ্ববসু মুনি। হরে কৃষ্ণ, হরি বল। তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।